তো আমরা মনে করি আমাদের এই দেশে আজকে যেভাবে আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের যেভাবে পানির লবণাক্ততা বাড়ছে, যেভাবে আমাদের এই যে আবহাওয়ার পরিবর্তনটা আমরা যেভাবে দেখছি, এটি যদি আরও এইভাবে ক্রমাগত বাড়তে থাকে তাহলে আমরা জলবায়ু সবচেয়ে একটা কঠিন অবস্থার মধ্যে আমরা পড়ছি। তো আজকে আমরা যে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন করছি এটা কিন্তু পুরো বিশ্বেই হচ্ছে এবং আপনারা জানবেন যে এখন আমরা আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে তা কিন্তু বলতে গেলে মরুভূমির মতো গরম এবং এই বছর কিন্তু আরও বেশি গরম পড়বে। সো এইসব কিছুর কিন্তু মেইন কারণ হচ্ছে গিয়ে জলবায়ুতে একটা বলতে গেলে ব্যালেন্সটা চলে গেছে, যে ব্যালেন্সটা আগে ছিল। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে এবং উন্নত দেশ যেভাবে বর্তমানে পরিবেশের জন্য ক্ষতি করছে, ওনারা এই কার্বন নিঃসরণ করে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা চাই না আমাদের দেশগুলো এর জন্য আরও বেশি সাফার করুক। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এটা যে অনেকটা মানব সৃষ্ট এবং আমাদের মতো অনুন্নত দেশগুলো ভুগতেছে উন্নত রাষ্ট্রগুলোর কারণে। তারা বিভিন্ন ধরনের কলকারখানা, তাদের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নাই বিদায় এবং জীবাশ্ম জ্বালানি অনেক বেশি ইউজ করছে বিদায় আমাদের মতো অনুন্নত দেশগুলো ক্লাইমেট ভালনারেবলের শিকার হচ্ছে। তো সেই জায়গায় ধরে আমরা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে এবং যে সকল নবায়নযোগ্য শক্তি আছে সেটাতে হচ্ছে বিনিয়োগ বাড়ানোর দাবিতে এবং আমরা যে সকল কান্ট্রিগুলো, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের কান্ট্রিগুলো যে জলবায়ু বিপর্যয়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গায় আমাদের জলবায়ু তহবিল বৃদ্ধি করার জন্য আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আজকে নেমেছি। বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের সাথে আমরা একাত্মতা পোষণ করে বছর কিন্তু প্রিভিয়াস যে হিট রেকর্ডটা রয়েছে ওটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক বছর আমরা খারাপ থেকে খারাপ হচ্ছে। সিলেটে বন্যা হচ্ছে, এই দুবাইয়ে মরুভূমি তলিয়ে যাচ্ছে পানিতে। প্রত্যেকটার কিন্তু কারণ একটাই, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এবং এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের মূল যে এখানে পিছনে যারা দায়ী তারা হচ্ছে পশ্চিমা বিশ্ব। এবং কিন্তু পশ্চিমা বিশ্বেরও কন্টিনিউয়াসলি তারা ফসিল ফিউলগুলো রয়েছে, ফসিল ফিউল, পরিবেশ ক্ষতিকারক যত টেকনোলজি রয়েছে এগুলোতে তারা পুনরায় ইনভেস্ট করছে।